আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় জনসচেতনতামূলক দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফে আলা নাসরিন। অনুষ্ঠানের শুরুতে জনসচেতনতামূলক দুর্নীতি প্রতিরোধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। জনসচেতনতামূলক দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা শেষে ৩ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ সহ শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজাহার আলী। অনুষ্ঠানে বক্তাগণ বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, বাল্যবিবাহের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক ও গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার সহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতলির প্রতিটি বাড়ি যেন এক একটি গরুর খামার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ষাঁড় মোটাতাজাকরণে সমৃদ্ধ হচ্ছে চরাঞ্চলের অর্থনীতি। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুর্গম সোনাতনী ইউনিয়নের বানতিয়ার, কুরশি, ধিতপুর, ছোট চান্তারা, বড় চান্তারা সহ বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা ও জীবিকায় বড় ধরনের পরিবর্তন বয়ে এনেছে ষাঁড় মোটাতাজাকরণ। আসন্ন ঈদুল আজহায় বিক্রির জন্য যমুনার দুর্গম চরের বিভিন্ন গ্রামে ছোট ছোট খামার ও বাড়ির আঙিনায় লালন পালন করা হচ্ছে দেশীয় বিদেশি বিভিন্ন জাতের প্রায় ৭,৭০০টি ষাঁড় গরু। চরাঞ্চলে পর্যাপ্ত সবুজ ঘাস উৎপাদন হয়, ষাঁড় পালনে ব্যয়ও কম, ফলে লাভবান হচ্ছেন তারা। এটা আমরা এইভাবে বাড়াবাড়ি করে আসছি। বছর আমার 4টে গরু আছে, তাতে মোটামুটি লাখ 2 টাকা কাজ আয় হবে। এগুলো আমাদের দেখা যায় কি আয় হলে পারে আমরা একটু জমি কিনে কি আপনার একটা কাজে খাটাই। শাহজাদপুরের যে চরাঞ্চলের মানুষগুলো যে সারগুলো মোটাতাজাকরণ বা হৃষ্টপোষণকরণ করছে সম্পূর্ণটা দেশি পদ্ধতিতে, যেমন কাঁচা ঘাস, খড়, খোল, ভুসি। শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ বিলাল হোসেন বলেন, শুধুমাত্র সোনাতনী চরের বিভিন্ন গ্রামের ছোট ছোট গো খামারে লালন পালন করা ষাঁড় গরু বিক্রি বাবদ লেনদেন হবে প্রায় ১৮০০ কোটি টাকা। একটি ইউনিয়ন হলো সোনাতনী ইউনিয়ন, যে ইউনিয়নটি আমাদের সমতল ভূমি থেকে একেবারে বিচ্ছিন্ন যমুনা অববাহিকায় অবস্থিত। যে একটি ইউনিয়নেই প্রায় ৭,৭০০ ষাঁড় গরু হৃষ্টপুষ্টকরণ করা হয়েছে এই আসন্ন কুরবান ঈদকে সামনে রেখে, যার বাজার মূল্য দাঁড়াবে প্রায় ১,৮৭৫ কোটি টাকা। ষাঁড় পালনে প্রয়োজনীয় সরকারি ঋণ প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে চরাঞ্চলগুলো হয়ে উঠবে গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি। সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সংকটকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার নাটোর জেলার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, রাসায়নিক সার এবং অর্থ প্রদান করবে। ইতোমধ্যে জেলার 7টি উপজেলা পর্যায়ে নির্বাচিত কৃষকদের তালিকা প্রণয়ন কাজ শেষ হয়েছে। কর্মসূচির আওতায় রয়েছে প্রত্যেক কৃষকের ১ বিঘা করে জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ১ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং পরিচর্যার অর্থ প্রদান করা হবে। ৬০০ জন কৃষক ২০,৪০,০০০ টাকার প্রণোদনা সুবিধা পাবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, সরকার পেঁয়াজের সংকট মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ করেছে। এই লক্ষ্য অর্জনে প্রণোদনা হিসেবে জেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে বীজ, সার ও পরিচর্যার অর্থ প্রদান করা হবে। বিভাগীয় প্রশাসন ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে হাইটেক পার্কে ৭ দিনব্যাপী অনূর্ধ্ব ১৮ বালক বালিকাদের সাইক্লিং প্রশিক্ষণ শিবির গতকাল থেকে শুরু হয়েছে। প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। তাদের প্রশিক্ষণ প্রদান করছেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের
প্রতিনিধি ও সাইক্লিং প্রশিক্ষক মোহাম্মদ আশিকুর রহমান মিশুক। এ সময় ফেডারেশনের নির্বাহী সদস্য মোহাম্মদ আসাদুদ্দৌলা সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 63%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 45 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে